नमस्कार आमी आचार्य सोमनाथ शास्त्री सामने ही नतून बछर 1432 साल बांगला नवबर्ष सबाइके शुभेच्छा सबार नतून बछर खूब भालोभाबे काटुक। এই 1432 साल এটা হচ্ছে রবির বছর। তো এই আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব নতুন বছর সবার কেমন যাবে, এখন যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1432 সাল কেমন যাবে, খুব গুরুত্বপূর্ণ সামনের বছরটা। এই বছরটা কেমন যেতে চলেছে আমাদের সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশির ফার্স্ট হচ্ছে শনিদেব বসে আছে 7th হাউসে। তাহলে শনিদেব যদি আপনার 7th হাউসে থাকে আপনার রাশির ওপরে কিন্তু শনিদেবের একটা দৃষ্টি আছে। তো শনিদেবের দৃষ্টি আছে রাশির ওপরে, চন্দ্রের ওপর শনিদেবের দৃষ্টি আছে। এটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্রে কিন্তু বীজ যোগ। এই যে যোগটা, এই যোগে কিন্তু কিছু অবস্ট্রাকেল বা বাধা আসে, এই যোগে কিছু অবস্ট্রাকেল বা বাধা আসে। আপনি চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে যাওয়ার, কিন্তু এগোতে গেলেও যেন কেউ একটা আপনাকে ধরে রেখে দিয়েছে, আপনি এগোতে পারছেন না। এই ধরনের একটা সমস্যা কিন্তু আপনার নতুন বছরে আসতে চলেছে। তার সাথে আরেকটা শুভ জায়গা, এবার শুভ জায়গা একটা কি আছে বলি আপনাদের। শুভ জায়গা যেটা সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার বসে আছে কর্মক্ষেত্রে। কন্যা রাশির কিন্তু চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতি বসে আছে কিন্তু আপনার কর্মক্ষেত্রে, বৃহস্পতি বসে আছে কর্মক্ষেত্রে, কিন্তু আপনাদের একটা শুভ দিক বয়ে আসতে চলেছে। কেতু বসে আছে আপনার দ্বাদশে বসে আছে। কেতু যখন আপনার দ্বাদশে বসে থাকবে হঠাৎ কোনো ব্যয়, আনএক্সপেক্টেড কোনো ব্যয়, হঠাৎ কোনো ব্যয় আপনার কিন্তু একটা কেতু ঘটিয়ে দেবে। কোনো একটা চোট আঘাত, হঠাৎ কোনো বিষাক্ত প্রাণী দ্বারা দংশন হঠাৎ কিন্তু কেতু আপনাকে ঘটিয়ে দেবে। এবং আপনার 6th হাউসে বসে আছে রাহু। যে জায়গাটা রাহু বসে আছে, যদিও ওটা রাহুর মিত্র গৃহ, তো সেই জায়গায় রাহু বসে আছে। রাহু কিন্তু কিছুটা হলেও আপনাদের শারীরিক দিক থেকে ডিস্টার্ব দেবে। ফুড পয়জন জাতীয় সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, পিত্তজনিত সমস্যা, এই ধরনের কিন্তু কিছু আপনাকে ডিস্টার্ব দেবে। এবার আমরা আরও বিস্তারিত আলোচনা যাব। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে 4টে প্ল্যানেট বললাম, এই 4টে প্ল্যানেট কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ 4টে প্ল্যানেট। আপনার বৃহস্পতি দিয়ে আমরা, যেহেতু বৃহস্পতি আমাদের সবথেকে শুভ প্ল্যানেট, বৃহস্পতি আমাদের সবথেকে বড় প্ল্যানেট, আমরা ফার্স্ট আলোচনা করি বৃহস্পতি দিয়ে। বৃহস্পতি আপনার বসে আছে কোথায়? কর্মক্ষেত্রে বসে আছে। তাহলে কর্মক্ষেত্রে আপনাদের একটা সাকসেস আসছে নতুন বছরে। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু নতুন কর্মের যোগ আসছে, এবং আপনারা নতুন কর্মে দেখবেন যোগাযোগ হবে, এবং নতুন কর্মে আপনারা জয়েন করবেন। নতুন কর্মে আপনারা জয়েন করবেন 1432 সালের মধ্যে। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, মূল রাশিচক্র যদি আপনার পারমিট করে, তাহলে কিন্তু আপনারা নতুন কর্মে যোগ দিতে যাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিয়েছে? বৃহস্পতি আপনার দৃষ্টি দিচ্ছে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে। তাহলে ধনস্থান মানে হচ্ছে আপনার লিকুইড মানির জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার কিন্তু অর্থনৈতিক দিক এটা শুভ, ভালো ইঙ্গিত করছে। তাহলে অর্থনৈতিক দিক আপনার কিন্তু যথেষ্ট ভালো একটা ইঙ্গিত করছে, যেহেতু বৃহস্পতি শুভ প্ল্যানেট আপনার ধনস্থানে দৃষ্টি দিয়েছে। সেই জায়গা থেকে আপনার অর্থনৈতিক যে দিকটা, সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো আপনার নতুন বছরে আসতে চলেছে। এবং তার সাথে আপনার বাক্যস্থানে বৃহস্পতি একটা দৃষ্টি আছে। কথাবার্তার মধ্যে কিন্তু একটা পোলাইট ভাব আসবে। কথাবার্তার মাধ্যম দিয়েই কিন্তু আপনি অনেক ক্ষেত্রে জয় করতে পারবেন, এবং রিলেটিভ সার্কেলে কিন্তু আপনার একটা প্রাধান্য বজায় থাকবে। বৃহস্পতি যেহেতু আপনার 2nd হাউসে মানে বাক্যস্থানে বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে, এবং তার সাথে বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিয়েছে? বৃহস্পতি আপনার দিচ্ছে 4th হাউস। 4th হাউস থেকে কী আসে? 4th হাউস থেকে আসে আপনার গৃহসুখ, পারিবারিক সুখ, ভূ সম্পত্তি 4th হাউস থেকে আসে, মাতৃসুখ 4th হাউস থেকে আসে। 4th হাউসে অধিপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতির 4th হাউসে কিন্তু দৃষ্টি আছে। তাহলে আপনাদের কোনো জমি জমা হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, এই নতুন বছরে জমি জমা হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা। গৃহসুখের যে জায়গাটা, এতদিন যে সমস্ত পারিবারিক দিক থেকে আপনাদের একটা ডিস্টার্বের মধ্যে চলছিল, মায়ের সাথে মতানৈক্য যে সমস্ত অভাব ছিল, সেইগুলো আস্তে আস্তে মিটে যাবে, এবং পারিবারিক দিকে কিন্তু একটা শান্তি আসবে আপনাদের। এবং আপনাদের যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, যে সমস্ত বাচ্চারা ছাত্ররা শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু নিম্ন যে শিক্ষাটা আপ টু আপনি ধরুন উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এই যে শিক্ষাটা, এই শিক্ষা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা যোগ আমি দেখতে পাচ্ছি। যারা মাধ্যমিক দেবেন কি যারা উচ্চ মাধ্যমিক দেবেন, তাদের যথেষ্ট ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আমি বারবার একটা কথা বলছি, মূল রাশিচক্র দেখা প্রয়োজন, দশা অন্তর্দশা দেখা কিন্তু প্রয়োজন। এটা একটা সার্বিক রাশিফল। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বৃহস্পতি আপনার কোথায় দৃষ্টি দিয়েছে? বৃহস্পতি আপনার
দৃষ্টি দিচ্ছে 6th হাউসে। 6th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে মানে আপনার রোগের জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিয়েছে। এতদিন যে সমস্ত রোগ নিয়ে আপনারা ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু রোগের যথেষ্ট আপনারা রিকভারি করে যাবেন। আস্তে আস্তে কিন্তু দেখবেন যে সমস্ত শারীরিক সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে আপনাদের নির্মূল হবে। কারণ বৃহস্পতি শুভ প্ল্যানেট, বৃহস্পতি আপনার 6th হাউসের দৃষ্টি দিয়েছে, সেখান থেকে আপনাদের রোগের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হবে। এবং যারা চাকরির জায়গা বিভিন্ন রকম ডিস্টার্ব ছিল, চাকরিটা থাকবে কি থাকবে না এই ধরনের যে সমস্ত প্রবলেম ছিল, চাকরির জায়গায় শত্রুরা আপনাকে ডিস্টার্ব করছিল, সেই জায়গায় কিন্তু আপনাদের আর শত্রুরা ডিস্টার্ব করবে না। দেখবেন আস্তে আস্তে শত্রুরা আপনার ফরে চলে আসবে, আপনার হয়ে কথা বলবে। কারণ শুভ প্ল্যানেট বৃহস্পতির যেহেতু আপনার 6th হাউসে দৃষ্টি আছে। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আপনার দ্বাদশে কেতু বসে আছে। দ্বাদশ থেকে আসে বিদেশ যাত্রা আসে, দ্বাদশ থেকে আসে আপনার শয্যাসুখ আসে, দ্বাদশ থেকে আসে আপনার হসপিটালাইজ আসে। সেখানে যেহেতু কেতু বসে আছে এই জায়গাগুলো আপনার সমস্যা হবে। তাহলে বিদেশে যদি আপনাদের যাওয়ার কোনো যোগ থাকে সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকবে, ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের কোনো কারণবশত হসপিটালাইজও আপনারা হতে পারেন। এই জায়গাগুলো আপনারা একটু দেখবেন। আপনার অযথা অর্থর ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, হঠাৎ কোনো অর্থের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ঠিক করতে হবে। এরপরে বৃহস্পতি হলো, এরপরে হচ্ছে সেটা হচ্ছে রাহু আপনার কোথায় বসে আছে? রাহু বসে আছে আপনার 6th হাউসে। রাহু বসে আছে, রাহু কিন্তু 6th হাউসে বসে কর্মক্ষেত্রটাকেও আপনাকে কিছুটা হলেও ডেভেলপ দেবে। রাহু শারীরিক দিক থেকেও ডেভেলপ দেবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু রাহু আপনাদের কিছুটা হলেও ডেভেলপ দেবে। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।